রহমতের নবী বলেন, রজবের চাঁদ উঠলে আমি আমল বাড়ায় দেই আর হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। মরণ যেন রমাজানেই হয়, কারণ এই বরকতের মাস, কোরআন নাজিলের মাস, কদরের মাস। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, শয়তানের শিকল লাগানো। রমজানে শয়তানের কি লাগানো? এরপরও শয়তানি মানুষ করেনি, বিড়ি টানেনি, ঝগড়া করেনি, রোজা ভাঙ্গেনি। শয়তানের দরজা বন্ধ, তালা লাগানো, এরপর করে কনে কেন অন্যায় করে? বড় কঠিন জবাব। আল্লাহ হেদায়াত দান করুন। শাবান বড় দামি মাস। রহমতের নবী বলেন, রজব এটা শাহরুল্লাহ। রজব হলো আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। এই দোয়াটা নবী পড়তেন। আপনারা পড়েন? কেউ পড়ে না। জিগাই লিখায় পারি তো পারি তো, ইবলিসও বহু পারছে, লাভ কি? যদি এ কথা না বলে বলতেন পড়ি তো, তাকে লাভ হইত। পারি তো এর মধ্যে লাভ নাই, পড়ি তো করি তো এর মধ্যে লাভ। তবে মেরাজের যে বয়ান আমরা করি, আল্লাহ কোরআনে করেছেন, মেরাজ সত্য, তবে রজবেই হয়েছে এই গ্যারান্টি দেওয়ার কোনো উপায় নাই। কারণ অনেক ঐতিহাসিকগণ লিখছেন রসুলের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রবিউল আখির, কেউ বলেছেন জুমাদাল উলা, কেউ বলেছেন জুমাদাল উখরা, কেউ বলেছেন নবীর মেরাজ রজবে, কেউ বলেছেন শাওয়ালে, কেউ বলেছেন নবীর মেরাজ হয়েছে রমাজানে। বাকি সব কথার এক কথা, মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কেন হলো মেরাজ? এ বিষয়ে অনেকে অনেক জানেন। আমি মূল কয়েকটা কথা বলে আমি শেষ করব। সমস্ত নবীদের মেরাজ হয়েছে, সব নবী রাসূলদের মেরাজ, সমস্ত নবী রাসূলদের মেরাজ হয়েছে জমিনে। আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। সমস্ত নবীদের রাসূলদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা, আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সব নবীদের মেরাজ হয়েছে, একজনেরও বাদ নাই। এই মেরাজ আবার দুই প্রকার, জাহিরি আর বাতিনি। মেরাজ অরুজ থেকে মেরাজ, উপরে আগায় যাওয়া, অগ্রগামী হওয়া, সম্মানের দিক থেকে। সম্মান ছাড়া উপরে উঠা, এইটাকে মেরাজ বলে না। সিঁড়ি বাইয়া কেউ যদি উপরে যায়, এই যাওয়া এটা মেরাজ না। আল্লাহর মহব্বতের লাইনে বান্দা উপরের দিকে আগায় যাওয়া, এর নাম মেরাজ। সম্মানের লাইনে উরুজ। এইটা বাতিনি ভাবেও হয়, জাহিরি ভাবেও হয়। বাতিনি ভাবে সবাই আছে এক জায়গায়, কিন্তু মর্যাদা একজনের বেশি। জাহিরি ভাবে এখানে চোখের সামনে সবাই আমরা মানুষ, তবে এখানে জাহিরি ভাবে যারা আলেম তারা মানুষ হিসাবে অনেক দামি, সবার তুলনায় তারা দামি। সবাই মানুষ, সবাই কি না?
দামি না। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? কার ঘর? সব মসজিদ কার ঘর? সব মসজিদ আল্লাহর ঘর। তবে বাইতুল্লাহর সমান একটাও না। বাইতুল্লাহর দাম বেশি। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এত সুন্দর বাইতুল্লাহ। সব মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আলাদা দামি। সব মানুষ আল্লাহর বানানো, প্রিয়। কিন্তু এর মধ্যে যারা কোরআনের ইলম ওয়ালা তারা দামি। আবার এই কোরআন ওয়ালাদের মধ্যে যারা ইলমের সাথে আমল আছে তারা আরো দামি। আবার আমল ওয়ালাদের ভেতরে যারা তাকওয়া ওয়ালা তারা আরো দামি। জমিনের মধ্যে অনেক পিপিলিকা আছে আপনার ডানে বামে। এই পিপিলিকা গুলো কার মখলুক? কিন্তু পিপিলিকা সব আল্লাহর মখলুক, সব দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকা দামি। নবী বলেন ওই পিপিলিকা জান্নাতে যাবে। আপনাদের বাজারে কুকুর ঘুরে, বাজারে ঘাটে, সব কুকুর আল্লাহর মখলুক, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা দামি। আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরু গাভীর অভাব নাই, সব গরু গাভী আমার আল্লাহর মখলুক, তবে সব গাভী এক না। মুসা নবীর সাথে যেই গাভীর সম্পর্ক, এটা দামি, জান্নাতে যাবে। নদীর মধ্যে মাছ, আমগো জাতীয় মাছের নাম কি? ইলিশ। হাজারো ধরনের মাছ, একটা সব মাছ আমার আল্লাহর বানানো মখলুক। তবে ইউনুস নবীর যেই মাছ পেটে ধারণ করেছে, ওই মাছ দামি, জান্নাতে যাবে। উড়ন্ত পাখি সব আল্লাহর মখলুক, সব দামি না। সুলাইমান নবীর সময়ের হুদহুদ নামের পাখি জান্নাতে যাবে, ওটা দামি। সব মানুষ আমার আল্লাহর মখলুক, তবে কোরআনওয়ালারা, আমলওয়ালারা, তাকওয়াওয়ালারা আল্লাহর কাছে অনেক দামি। কেমন দামি? এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু তাই না, এদের সাথে অন্যদেরও জান্নাতে যাওয়া লাগবে। এরা জান্নাতে না ঢোকার আগে অন্য কেউ চালাকি করে জান্নাতে যেতে পারবে না। তাহলে মানুষ, এই হলো জাহিরি মেরাজ, বাতিনি মেরাজ, জাহিরি মেরাজ। সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? নবীদের নবুয়তের সীমানা যত দূর, তত দূর তাদের মেরাজের সীমানা, এর বাইরে না। মুসা নবীর সীমানা যত দূর, তার মেরাজের সীমানা, নবুয়তের সীমানা, উরুজের লাইন অত দূর। উদাহরণটা এভাবে আল্লাহর ওলি বলেন, যেমন আমগো দেশে মেম্বর আছে, মেম্বর চেয়ারম্যান, এমপি। মেম্বর সাহেবের এরিয়া একটা ওয়ার্ড। মেম্বর সাহেব ওর মেম্বারির বাহাদুরি ওয়ার্ড পর্যন্ত, বাইরে আর একজনের বাহাদুরি, ওখানে তারটা চলবে না। এখন তার ওয়ার্ডের মধ্যে গেলে সবাই সম্মান দেয়। তার এরিয়া যতটুকু, চেয়ারম্যানের এরিয়া আরো বড়, ইউনিয়ন ব্যাপী। তিনি ইউনিয়নের মধ্যে ঘুরে আর খবর নেয়। এমপি সাহেবের এরিয়া আরো বড়, পুরা অঞ্চল ঘুরে আর খবর নাই। সরকারের এরিয়া পুরা দেশব্যাপী, পুরা দেশের খবর নাই, এরিয়া ঘুরে ঘুরে দেখে। মুসা নবীর এরিয়া যতটুকু জমিনের মধ্যে, ঈসা নবীর এরিয়া নবুয়তের জমিনে, ইব্রাহিমের এরিয়া জমিনে। আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম পর্যন্ত। আল্লাহ বলেন, হে নবী, জমিন আমি ঘুরাইয়া সব দেখাইলাম, এবার আপনার নবুয়তের সীমানা শুধু জমিন পর্যন্ত না, আরশে আজিম পর্যন্ত। আসেন আমি আপনাকে আপনার সীমানা পুরাটাই দেখায় দেই। দেখানোর জন্য আল্লাহ নিয়ে গেলেন।
অন্য নবীদের মেরাজ হলো পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। আদম নবীর মেরাজ আরাফার ময়দানে পরীক্ষা, ইউনুস নবীর মেরাজ মাছের পেটে, মালিকের সাথে গভীর সম্পর্ক, মর্যাদা বাড়তেছে, ধৈর্যের পরীক্ষা চলতেছে। আল্লাহ পাক মেরাজ করালেন। মুসা নবীর মেরাজ তুর পর্বতে পরীক্ষা, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা, ইসমাইল নবীর মেরাজ সূর্যের নিচে পরীক্ষা। যত পরীক্ষা ততই মর্যাদা বাড়ে। আর আমার নবীর পরীক্ষা না, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। পরীক্ষা ছাড়া তো পুরস্কার হয় না। ওই নবীরে আল্লাহ পুরস্কার দিতে নিতেছেন, পরীক্ষা কই? পরীক্ষা ছাড়া কেমনে পুরস্কার পায়? বলে সব নবীদের থেকে আমার নবীর পরীক্ষা মারাত্মক। বলে কেমন? দুনিয়াতে আল্লাহ এমন সমাজে পাঠাইলেন যেই সমাজের মানুষ পৃথিবীর দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, এত বড় খারাপ, মক্কার মানুষের মতো কোথাও ছিল না। এমন জায়গায় পবিত্র নবীজিরে পাঠাইলেন। এক নাম্বারের পরীক্ষা, দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারেন নাই, আর এক কঠিন পরীক্ষা। 6 বছরে মা হারা, আর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদাও হারাইলেন, নবীর আর এক কঠিন পরীক্ষা। কেউ ডানে বামে আপন নাই, সবাই নবীরে মারার জন্য রেডি। নবীরে পথে পথে কাটা দেয়, বাড়ি ঘেরাও করে মারার জন্য। দুনিয়াতে নবীর ছায়া ছিল আসবাব, দারুল আসবাব হিসেবে 2টা। এক ছায়া চাচা আবু তালিব, আর এক ছায়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা।